বিজিবি ওখানে ধরছে কোন সময়? সারা রাতে পানির মধ্যে চলার পর তারপর আমরা কিছু বাড়ি দেখে আমরা আগে এলাম। তারপর একজন মাঝিকে দেখে তাকে ডাকলাম এবং তার বাড়িতে গিয়ে পানি খেয়ে তারপর তারা নিয়ে আসবে। সিলেটের বিয়ানীবাজার ও মৌলভীবাজারের ৩ সীমান্ত এলাকা দিয়ে রোববার ভোরে ১৫৩ জনকে পুশিন করেছে ভারতের সীমান্তরক্ষী বিএসএফ। স্থানীয়দের সহযোগিতায় বিজিবি ৫২ ব্যাটালিয়ন বিয়ানীবাজার তাদের আটক করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদ করে দুপুর ১:৩০টার দিকে তাদেরকে বিয়ানীবাজার ও বড়লেখা থানায় হস্তান্তর করা হয়। বিয়ানীবাজার নয়াগ্রাম সীমান্তে আটককৃত ৩২ জন ৮ পরিবারের সদস্য। তাদের মধ্যে ৯ জন পুরুষ, 9 জন মহিলা এবং ১৪ জন শিশু রয়েছেন। রোববার ভোরে বিয়ানীবাজার সীমান্তের নয়াগ্রামে এলাকার ২ দেশের ৫৩৮ একর অমীমাংসিত ভূমির একটি বিলে তাদের ছেড়ে দেয় বিএসএফ। ভোরে বিজিবি টহল দল ও স্থানীয়রা তাদের দেখতে পেয়ে আটক করে নয়াগ্রাম প্রগতি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নিয়ে আসেন। সেখানে তাদের পরিচয় শনাক্ত করার পর বিয়ানীবাজার থানায় হস্তান্তর করা হয়েছে। আমরা ভাটায় কাজ করতাম, ইটের ভাটায় রাজস্থানে। তারপর ৩ তারিখে আমাদেরকে সবাইকে গ্রেপ্তার করেছে। তারপর ওখানে ২২ দিন রাখার পর ২৩ দিনের দিনে আমাদেরকে ইন্ডিয়ার বিএসএফের হাতে তুলে দেয়। তারা প্লেনে করে আবার আসাম নিয়ে এসে আসার পর তারা রাতের বেলা এই 12:30 1টার সময় আমাদেরকে গেট খুলে রাতের আন্দারে বাংলাদেশে পাঠিয়ে দেয়। আর তারপর আমরা গেট খুলে আসার পর দেখি অনেক পানি, যেখানে আমরা যেতে পারি, আমরা তো সাঁতার জানি। সারা রাত্র আমরা ওই পানির মধ্যে ঘুরে বেড়ার পর তারপর যখন সকাল হয়েছে তারপর আমি দেখলাম যে কোথায় বাড়ি দেখা যায় কিনা, অনেক পিপাসাও লেগেছিল। তারপর দেখি বাড়ি দেখা যায় কিছু। তারপর আমরা আসলাম, একজন মাঝি তারা বললো যে তারা আসলো, সে নৌকা নিয়ে আসলো। তখন তাকে বললাম আমাকে একটু পানি খাওয়াবে। তখন বললো ঠিক আছে চলো আমাদের সাথে। তখন আমি গেলাম তার সাথে পানি খাওয়াবো। তারা পুলিশের হাতে তুলে দেয়। যেমন করে আমার মেয়ে বলবে ওইভাবে আমাকে নিয়ে এসছে এখানে। আমার শ্বশুর আমার ঘর, আমার বাড়ি, আমরা ওখানে ওখানে খাবার দাবার দিচ্ছে। তারপরে আচ্ছা লাগে না, এইভাবে আমার ছোট ছেলে দম ঘুরতেছে, আমার এখানে দিচ্ছে। গেছি দালালের মাধ্যমে, যারা ওখানে ভাটায় কাজ করছি। কোন জায়গায়? রাজস্থান থারাপুর। আলাদা আসলো, আমরা আলাদা একে গাড়িতে তুলে দিয়েছি, প্লেনে করে নিয়েছি। রাস্তার বলদ গাড়ি খাড়া করি, গেট খুলি, আমার কাছে এখান থেকে সোজাই যাও। আমার সাথে আসছে কিছু দূর আসছে, আপনি রাস্তা নামে দিছে, যেখানে যায় সেখানে পানি, ছোয়া ফোয়া পানি লেগে গেছে। আমরা পানি গেছি, পানি তখন উঠে আমরা একটা বাড়ি আসছি। আটককৃতরা দীর্ঘ ১০ থেকে ১২ বছর ভারতের রাজস্থানে রাজ্যের বিভিন্ন ইটভাটায় কাজ করতেন। সেখান থেকে তাদের আটক করে বিএসএফ বিয়ানীবাজার সীমান্ত দিয়ে পুশিন করেছে। আমার বাড়ি হলো কুড়িগ্রাম জেলা ফুলবাড়ি থানা। আমরা গেছি ভারতের রাজস্থানে কাজ করতে, ইটভাটায় কাজ করি। তো ওখানে আমাকে ৩ তারিখে আমার ফ্যামিলির সময় গ্রেপ্তার করার পরে আমাকে জিজ্ঞাসা করে তোমার বাড়ি কোথায়? তা আমি বলছি আমার বাড়ি বাংলাদেশ। তারপর আমাকে নিয়ে যায় আমার ফ্যামিলির সাথে। নিয়ে যাওয়ার পরে ওখানে বেশ কিছুদিন রাখার পরে আমাকে তার বিমানে করে এখানে আনছে। আসাম নালা ধূপগুড়ি, এটা কিন্তু আমরা অতটা বলতে পারবো না। তো এখানে আনার পরে ফের আমাকে রাতে ৯টা-১০টার দিকে বিএসএফ এর সাথে হ্যান্ড ওভার করে দেয়। বর্ডার বিএসএফ আছে না, এদের সাথে হ্যান্ড ওভার করে দেয়। এরা আনে আমার বলছিল যে তোমাগুলো আমরা তো বাংলাদেশে বিএসএফ হাতে দেবো, তোমাকে লেখাপড়া করে আনলাম ওখান থেকে। আমরা বলছি ঠিক আছে। তারপরে রাতে ৩টে-৩:৩০ দিকে চলো চলো চলো, ঠিক আমাকে গাড়ি বসে এইদিকে কিবেন জায়গাটা পায়, ওখান দিয়ে গেট দিয়ে আমাকে বাইরে করে দিয়ে আমাকে বলছে হুঁশিয়ারি দিয়েছে, গেটের এভাবে সরতে পারবেন না, এভাবে সরতে পারবেন না, নাহলে গুলি গুলি মারবে, সিধাই দেবেন। পরে আমার সোজায় আসছিল, কি করি পানি পানি, ছোট ছোট বাচ্চা, আমার তো খুব ভালো পানি। শুধু আমার ঘরটা নেই, কিন্তু বাড়ি আছে, বাপও নেই, মা আছে, ভাই আছে, আমার একটা বাচ্চাও আছে ওখানে। আমার এটা একটা আমার ফেরত দেবে। আমার যে ফুলবাড়ি মন্নগর যে থানা আছে, কুড়িগ্রাম জেলা আছে, আমার জেলার লোক আমার জেলাতে ফিরে দেয়।
যত তাড়াতাড়ি করে এটা দিতে পারে আমার জন্য তো ভালো। বিজিবি 52 ব্যাটালিয়ন বিয়ানীবাজার সদর দপ্তর সূত্র জানায়, রোববার ভোরে বিজিবি 52 ব্যাটালিয়ন বিয়ানীবাজারের আওতাধীন বড়লেখার লাতু বিওপি এলাকায় ৭৯ জন এবং পাল্লাথল বিওপি এলাকায় আরও ৪২ জনকে পুশিং করেছে বিএসএফ। তাদের মধ্যে লাতু সীমান্তে আটক ৭৯ জনের মধ্যে পুরুষ ২৫ জন, নারী ১৯ জন এবং শিশু ২০ জন এবং পাল্লাথল সীমান্তে আটক ৪২ জনের মধ্যে পুরুষ ২৪ জন, নারী ১৬ জন এবং শিশু ১৭ জন। বিয়ানীবাজার সীমান্ত এলাকায় পুশিং করা ৩২ জন মিলিয়ে ৩ সীমান্ত দিয়ে ১৫৩ জনকে পুশিং করা হয়েছে। এই ঘটনার জন্য সার্বিকভাবে আমরা তীব্রভাবে ক্ষোভ এবং প্রতিবাদ জ্ঞাপন করছি। ভবিষ্যতে যাতে এরকম না হয় এর জন্য পার্শ্ববর্তী রাষ্ট্রের প্রতি ইউনিয়নবাসীর পক্ষ থেকে আমরা অনুরোধ জানাচ্ছি। আশা করি দেশের সরকার প্রশাসন এই ব্যাপারে যথাযথ উদ্যোগ গ্রহণ করবে বলে আমি আশাবাদ ব্যক্ত। আটক ১৫৩ জনের সবাই বাংলাদেশি জানিয়ে বিজিবি ৫২ ব্যাটালিয়ন বিয়ানীবাজারের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মেহেদী হাসান পিপিএম বলেন, নয়াগ্রাম সীমান্তে কাঁটাতারের পাশ দিয়ে শূন্যরেখার একটি বিলে ছেড়ে দেয় বিএসএফ। সেখান থেকে বিজিবি তাদের উদ্ধার করে। একইভাবে বড়লেখার ২টি সীমান্ত দিয়ে পুশিং করা হয়েছে। প্রাথমিক যাচাই বাছাই শেষে তাদের বিয়ানীবাজার ও বড়লেখা থানায় হস্তান্তর করা হয়েছে। আটককৃতদের বেশিরভাগের বাড়ি কুড়িগ্রাম জেলায়।